গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে মানে একদম সকাল থেকে নয়, সকালের আমার কাজটা সারা হয়ে গেছে। তারপরে আমি টিফিন করতে চলে এসেছি। তো টিফিনে আজকে করছি পরোটা পরোটা আর কুমড়োর তরকারি। তো কুমড়োটা জানেন তো খুব ভালো, কুমড়োটা এতটাই সুন্দর কুমড়োটা, তো ভাবলাম যে একদিন ভাজা করেছিলাম, তো আজকে ভাবলাম কুমড়োটা আমি এমনি তরকারি করি। তো চলুন, পরোটাটা আমি করে নিয়েছি, আমার বরকে খাবার দিয়েও দিয়েছি, ও খাবার খেয়ে কাজে যাবে। তো খাচ্ছে, ততক্ষণে তাড়াতাড়ি করে দুটো করে ওকে দিয়ে দিয়েছি, তারপরে আমাদেরটা করব। আমরা তো জল খাবার, আমরা বলতে আমি তো এখন আর জল খাবার খাবো না, আমার খেতে খেতে মোটামুটি 11টা বাজবেই। তো আমার হাজব্যান্ড যেহেতু কাজে যাবে বলে ওর খাবারটা তাড়াতাড়ি করে ওকে করে দিলাম, ও কাজে বেরিয়ে যাবে। তারপরে আমি ধীরে নিশ্চিন্তে বসে টিফিন করব, কাজ করব। অনেকেই তো কাজ থাকে সংসারে, তো আর একটা কাজ নয়, সংসারে প্রচুরই কাজ। তো চলুন, আমি এদিকে ওকে খাবারটা দিয়ে এসে আমি এদিকে আরও 4-5টা পরোটা করে নিই। সকালে জলখাবারটা হয়ে গেলে তারপরে আমি রান্নাতে হাত দেবো। আজকে ভাবছি জানেন তো, একটু চচ্চড়ি করব। কবে থেকে দেখছি ফুলকপির পাতা ডাঁটাগুলো পড়ে রয়েছে সেইগুলো না, আর এখনই শীতকালে চচ্চড়ি খেতে কার না ভালো লাগে। আপনাদের কার কার চচ্চড়ি খেতে ভালো লাগে আমাকে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর শীতের চচ্চড়ি মানে ধনেপাতা থাকবে, তার সাথে থাকবে মূলো, বেগুন, শিম, আলু, আরও যে যত কিছু দিতে পারে, এত ভালো লাগে না। আর সাথে একটু টমেটো, একটু ধনেপাতা, খেতে হেভি লাগে, দুর্দান্ত লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। ওই দেখুন, বড়মশাই টিভি দেখছে, আর ওদিকে ও টিফিন করছে। ও টিফিন করে নিক, ও টিফিন হয়ে গেলে তারপরে আমি একটু চা নিয়ে বসবো, একটু চা খাবো, তারপরে টিফিনটা পরে খাবো। বললাম যে আমি টিফিনটা পরেই করব। তো এদিকে কথা বলতে বলতে পরোটাটা আমার হয়ে গেছে, আর দুটো পরোটা করলেই আমার মোটামুটি হয়ে যাবে। তো শীতকালে চচ্চড়ি মানে যে এত ভালো লাগে খেতে। আপনাদের কার কার চচ্চড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে কিন্তু আপনারা অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। জানি না আপনাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে কি না, আমি সেভাবে করতে পারছি কি না, কিন্তু যতটুকু করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে এখানে আমার ভুল হচ্ছে, কোথায় আমার হচ্ছে। তো চলুন তাহলে এই দিকে পরোটাটা হয়ে যাক, তারপরে দেখি চচ্চড়ি কাটার যেগুলো আছে সেগুলো কাটবো। কাটতেও তো শীতকালে জানেন তো, কাটতেও তো অনেকটাই সময় লাগে। এই কাজ করব করব বলে করব, আবার কিছুক্ষণ পরে বসে যাই। ঠান্ডা তো এখন তো সেভাবে ঠান্ডা পড়েইনি, বাকি ঠান্ডা তো এখনও পড়েই রয়েছে, কত যে ঠান্ডা পড়বে। তো চলুন, ওইগুলো কাটাকাটি আছে, তারপরে দেখি কি রান্না করি। রান্না তো প্রচুর, শীতকালে তো অনেক কিছুই রান্না করা যেতেই পারে, কিন্তু দেখি কি করি ভেবেচিন্তে তারপরে করব। তো চলুন, এবার আমি গিয়ে চচ্চড়িগুলো কাটবো, তারপরে বাকি সাজগুলো। ও দেখুন, চচ্চড়ি কাটতে বসবো, ততক্ষণে বড় বললো যে আরেকবার চা খাবে, ও একটু লাল চা করে দিতে ওকে। তো চলুন, ওর লাল চাটাও আমি করে দিয়েছি, ওকে লাল চাটা দিয়ে দিই, তারপরে পরে আপনাদের সঙ্গে আসছি। তো দেখুন, কথায় কথায় কখন কাজ সারা হয়ে গেছে। তো চচ্চড়িটা কাটবো বলেছিলাম আপনাদেরকে দেখাবো, তো সেটা আর হয়ে উঠতে পারেনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাটতে শুরু করে দিয়েছিলাম। তো এই দেখুন, এর মধ্যে আমি সব কিছু সবজি দিয়ে আমি এটা চচ্চড়ি করব। এর সঙ্গে বাটবো একটু সর্ষে আর 2-4টে কাঁচা লঙ্কা। জানেন তো, একটু ঝাল ঝাল হলে খেতে তো বেশি ভালো লাগে। আমি এই লঙ্কাগুলো আমার খুব ঝাল, তো দুটো আমি দিয়েছি, দুটোতে মোটামুটি অনেকটাই ঝাল হয়ে যাবে। তো চলুন, এটা ফটাফট বেটে নিয়ে তারপরে ওটার সাথে মিশিয়ে দেবো। তো চলুন, আমার এদিকে চচ্চড়ির সর্ষে বাটাটা হয়ে গেছে, সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। তো এবার এটার মধ্যে মিলিয়ে দিই, এর মধ্যে এটা মিলিয়ে উপর দিয়ে একটুখানি আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। তো খেতেও বেশ ভালোই লাগবে। আর চচ্চড়িটা জানেন তো, আমি একটুখানি সিটি দিয়েছিলাম, মানে একটা আমি এগুলোকে ভেজে নিয়ে একটাকে আমি একটু সিটি দিয়ে দিয়েছিলাম, বেশ হালকা সিটিটা আওয়াজ করছিলো, আমি তারপরে ঢাকনাটা খুলে দিয়েছি। বেশি সিদ্ধ করলে তো আবার বেশি গলে যাবে। তো দেখুন আমার চচ্চড়িটা কেমন হয়েছে, আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু চচ্চড়িটা আমার দেখতে কেমন। আপনারা কীভাবে বানান সেটাও আমাকে জানাবেন। আমি তো এভাবেই চচ্চড়ি রান্না করি, একটু ডাঁটাগুলোকে একটু ভেজে নিই, অনেকে আবার আগে ভাপিয়ে নেয় তারপরে
বানাই, কিন্তু আমি আজকে এখন ভাপাইনি এগুলো। এখন সবে কচি কচি তো ওই জন্য আর এগুলোকে আর ভাপাইনি। আগে আমি ভেজে প্রেসারে তারপরে একটা সিটি দিয়ে দিয়েছিলাম, যাতে ডাটাগুলো একটু খেতে ভালো হবে, নরম হবে। তো চলুন তাহলে চচ্চড়ি রেসিপি তো হয়ে গেল, চচ্চড়ি রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। এবার রান্না করবো আজকে আমি ইলিশ মাছ। তো ইলিশ মাছ আজকে আমি ভাবছি যে আজকে আমি ইলিশ মাছটা করবো বেগুন আলু দিয়ে। তো আজকে আমি ভাবছি ইলিশ মাছটা বেগুন আলু দিয়ে একটুখানি পাতলা ঝোল করব। আগে একদিন করেছিলাম, সেদিন সর্ষে বাটা দিয়ে করেছিলাম, সর্ষে পোস্ত দিয়ে ভাপা করেছিলাম। তো আজকে আর আমি ভাপা করব না, আজকে আমি 2 পিস করব, সেটা আমি করব আজকে বেগুন আলু ঝোল দিয়ে। তো আপনারা আবার বলবেন না যে আমি পটলটা ওর মধ্যে দিচ্ছি। পটলটা আমি যেহেতু বেগুন ভাজছিলাম বলে ওই জন্য 2টো পটল দেখলাম রয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম যে বেগুনের সাথে ভেজে তুলে রেখে দিই, এটা ডাল ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। আর বেগুন আলু দিয়েই আমি অ্যাকচুয়ালি করব। পটল দেখে বলবেন যে পটল দিয়ে করছি, না না পটল দিয়ে করব না, আমি করব বেগুন আলু দিয়েই করব আজকে ঝোলটা। তো চলুন বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। বেগুনগুলো আমার বেশ ভালোই ভাজা, লম্বা লম্বা করে 4 টুকরোই বেগুন দিয়েছি, বেশি আর দিইনি। তো আর এদিকে দেবো, এটা বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু। তো আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে, ইলিশ মাছে তো অনেক রকমেরই প্রসেসেই খাওয়া যায়, অনেক কিছু, কেউ পাতুরি পছন্দ করে, কেউ ইলিশ ভাপা, কেউ সর্ষে ইলিশ, কেউ বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল, কেউ ভাজা, অনেক রকমই হয়। একটি মাছ দিয়ে অনেক কিছু আইটেমই করা যেতেই পারে। তো চলুন আমি এদিকে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, তার মাঝখানে এবার পটলগুলো আমি তুলে রেখে দিই, নাহলে পটলগুলো আবার ঝোলের মধ্যে চলে গেলে তখন আবার মুশকিল হবে। তো পটলগুলো আমি ভাবলাম আগে থেকেই তুলে নিই। ওইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তারপরে একটু ডাল করব, ডালটা পরে করব, একটু চাটাও খাওয়া হয়ে গেছে আমার। এবার টিফিনটা করব, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি টিফিনটা করে নেব। তারপরেই আমি বাকি যা কাজ আছে, চান পুজো সেগুলো তো রয়েইছে, ডেলি কাজ, নিত্য কাজ, সেগুলো তো করতেই হবে সবাইকে। তো দাঁড়ান, তো আমি এর মধ্যে একটু সামান্য কালো জিরে একটুখানি দিয়ে দিয়েছি, একটু হলুদ দেবো, একটুখানি নুন দিয়ে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি এবার জল ঢেলে দেবো। তারপরে এই মাছ দুটো আছে, মাছ দুটো আগে ভাজিনি, আগে মাছগুলো ভেজে নিলে ভালো হতো। তো মাছগুলো আমার আগে ভাজা হয়নি, আগে আমি ভাবলাম আলুগুলো ভেজে তুলে রাখবো, তারপরে মাছ দুটো ভাজবো। তো মাছগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলুন তাহলে এটা নামিয়ে মাছগুলো ভেজে নিই। তো চলুন, ওই দিকের মাছটা আমি ভেজে ওটার মধ্যে জল ঢেলে দিয়েছি। আর এদিকে এই যে শীতকালে একটা, এই যে গরমকালে আবার এই ঝামেলাগুলো থাকে না, শীতকালে আবার এই কম্বল ভাঁজ করাটা একটা বিশাল ঝামেলা। তাও তো আমরা কম্বলটা তাও যখন সময় পাই আমি তখনই গুছিয়ে রাখি, সঙ্গে সঙ্গে তো আর ওঠা হয় না। ঘুম থেকে ওঠার পরে আমি কিছুক্ষণ করার পরে তারপরে আমি কম্বলটা গুছাই। তো চলুন, ঘরের কাজ তো সকালবেলাতেই সারা গেছে, ঘর মোছা টোছা এগুলো তো সব হয়ে গেছে। বাকি থাকে বিছনা গোছানো, সেটাও যেহেতু দেরি করে সবাই ওঠে বলে ওই জন্যই একটু দেরি হয়। তো চলুন, ওই দিকের কাজ সারা হয়ে গেছে। এদিকের আমি এসে দেখছি ঝোলটাতে আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর ঝোলটাও ঠিক পরিমাণ আছে, বেশি ঝোল করব না, এটাই ঠিক আছে। তো চলুন মাছের ঝোলটা নামিয়ে দিই। চলুন এবার বাইরে যাই, বাইরে গিয়ে দেখি, জানেন তো কতগুলো লঙ্কা চারা এনেছিল, তো সেই গাছগুলো লাগিয়েছি। তো সেই গাছগুলো তো দেখছি একটা গাছ জানেন তো শুকনো হয়ে যাচ্ছে। তো ভাবছি যে সেই গাছটাতে কি করা যায়। তো ওটা খুব ছোট পাত্রর মধ্যেই রাখা হয়েছে গাছটি, আপনাদেরকে দেখায় বাইরে। আমি মাছের ঝোলটা রেখে দিই। তো দেখুন এই মাছটার মধ্যে না অনেকটা ডিম রয়েছে, জানেন তো। আগের মাছগুলোতে ডিম ছিল না, এই মাছটার মধ্যে দেখি ভালো বেশ ডিম, পিসটার মধ্যে ডিম রয়েছে। আগেকার পিসগুলো যেহেতু এই পিস ছিল বলে ওইগুলো ছিল না। আর এদিকে দেখুন আমার এই যে রান্নার সাথে সাথে টিভি দেখা, গানও শুনি অনেক সময়, গান শুনে শুনেও রান্না করি, আবার অনেক সময় টিভি দেখি। পুরোনো দিনের গানগুলো জানেন তো শুনতে ভালোই লাগে, লতাজি আশাজির গান শুনতে ভালোই লাগে। আর এদিকে ঘড়ির কাঁটাতে বাজে 11টা 15। তাহলে আমার এখন আর সেরকম কিছু চাপ নেই, মোটামুটি আমার দিকে রান্না হয়ে গেছে। ভাত আর ডালটা করব, এটা পরেই করব, একটু দেরি করেই বসাবো। এই দেখুন আপনাদেরকে বলছিলাম না যে লঙ্কার কথাটা, এই দেখুন 3 রকমের লঙ্কা নিয়ে এসছে আমার বর। এই দেখুন, এটা একটু বেগুনি বেগুনি টাইপের, এটা একটু হালকা সাদা সাদা, আর এটা হলো সবুজ। তার মধ্যে দেখুন একটি পেকেও গেছে। তো এই পাতাগুলো দেখছি না কেমন একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, জানি না কিসের জন্য। তো মাকড়সার জাল ঠালও দেখছি লেগে যাচ্ছে, তো ওগুলোকেও ঠিক করতে হবে। তো দেখুন লঙ্কাগুলো বেশ ভালো হয়েছে, এখনও একদিনও একটাও পারিনি। এগুলো আর একটু বড় হোক, তারপরে একটু মোটা হোক, তারপরে এগুলোকে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, একটু গাছগুলোতে জল দিয়ে তারপরে বাকি একটুখানি গান টান শুনে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক
সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।